একদল মূর্খ লোক আছে যারা নাকি ফেসবুকে ইউটিউবে রিলস বানায় ভিউ পাওয়ার জন্য, যারা নাকি উল্টাপাল্টা কথা বলে। যার চলে যায় সেই বুঝে বিচ্ছেদের কি যন্ত্রণা। আলবি ভাইয়ের হারাইছে, আলবি ভাই বুঝতেছে কত কষ্ট তার ভিতর। কষ্ট কাউকে দেখানো যায় না, হয়তো শেয়ার করা যায়। আলবি ভাই, আলবি ভাইকে নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম, সেটার জন্য অনেক অনেক বাজে মন্তব্য করছেন। আচ্ছা, আপনাদের যা মনে হয় তাই, আমি যা দেখছি তাই তো বলবো। আচ্ছা, এখন যেটা নিয়ে আমি কথা বলতে আসছি, তো আমি কিছুক্ষণ আগে ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম। পোস্টটা দেখা মানে মনে হলো একটা ভুয়া ফেক কিছু লোক আছে না, ভিউ বাড়ানোর জন্য, লাইক পাওয়ার জন্য, বা দেখা যেতে পেজটা গ্রো করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য অনেক কাজ করে না। তো এইরকম একটাই হয়েছে, থার্ড পার্সন লোক। আসলে আলবি ভাইকে আমি যতটুকু দেখছি আমার সামনে থেকে, আমার কখনো মনে হয় না খারাপ সে। কিন্তু হ্যাঁ, তার একটু খারাপ লাগছিল যে উনি ইকরাপুর যখন মারা গেছিল তার পরের দিন কেন আসেনি, তার লাশটা নেই, এই কারণে আমার খারাপ লাগছে। আচ্ছা, তো আপনাদের যেটা নিয়ে কথা বলতে আসছি সেটা আগে দেখাই। তো খারাপ লাগছিল এটাকে ক্লিয়ার করি। খারাপ লাগছিল কেন, সে কেন আসলো না, ইকরাপুকে কেন দেখলো না। কিন্তু আসলে দেখেন, 16 বছর সংসার করছে, শত্রুর প্রতি কিন্তু শত্রুর একটা টান থাকে। আর সে তো তার শত্রু ছিল না। একসাথে যার সাথে 16টা বছর কাটাইছে, জীবনের প্রথম ভালোবাসা তার যার সাথে হয়েছে, যার সাথে নাকি জীবন শুরু করছে, একটা বাচ্চার মা হয়েছে, একটা বাচ্চার বাবা হয়েছে উনি। তো তাদের কিছু থার্ড পার্সন লোক আছে না, আমাদের মিডিয়ার ভিতরে কিছু থার্ড পার্সন লোক আছে যারা নাকি এনের কথা ওখানে লাগায়। আচ্ছা, এই স্ক্রিনশটে দেখা যাচ্ছে কই আছেন, ঢাকার বাইরে আছি শুটে। আচ্ছা, ইকরাপু কি জানে না সে কই গেছে? অবশ্যই জানে, নেপাল যেন কাজে গেছে। আচ্ছা, তারপর লেখা আছে সাথে কি ওই মেয়েটা গেছে। আচ্ছা, ইকরাপু তো জানে শুট যে চলতেছে, কারে নিয়ে কোন আর্টিস্ট নিয়ে কাজ করবো সেটাও তো সে জানে। যা বলবা আমি তাই করব, প্লিজ ফিরে আসো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, পারবো না। আচ্ছা, তুমি যা বলছো তাই করব, ফিরে আসো, তোমাকে আমি ছাড়া আমি বাঁচতে পারবো না। দেখ মাগি, ন্যাকামি ড্যাশ করবি না, তোরে এখন আমি ভালো লাগে না, তুই আমাকে ব্যবহার ঝকস না, তোমাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করব। আলবি ভাইকে আমি যতটুকু দেখছি, কখনো আমি দেখি নাই তাকে বাংলায় চ্যাট করতে, সবসময় ইংলিশে চ্যাট করছে। আচ্ছা, আপনারা ভাবেন তো, এত দূর পড়াশোনা করছে একটা লোক, সেই লোক কি বাংলায় চ্যাট করতে পারে? কখনো বাংলায় চ্যাট করতে পারে না। তো সবসময় সে ইংলিশে কথাবার্তা বলে। তো একসাথে কাজ করার সময় অনেক কিছুই মানুষের দেখা যায়, সে লোকটা কীরকমের। একটা মানুষের লগে হয়তো আমি অল্প কিছু সময় মিশছি, কিন্তু মানুষটা কীরকম সেটা আমি বুঝতে পারছি।